আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমি সমাধান করব অষ্টম শ্রেণী গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে। প্রথমে যে এমসিকিউগুলো আছে, এখানে প্রায় 8টি এমসিকিউ আছে। তো আজকের ক্লাসে আমি 8টি প্রশ্ন সমাধান করে দেব। একদম ছোট ছোট পয়েন্টগুলো খুঁজে বেছে যেভাবে সমাধান করে দিলে তুমি তোমার ক্লাসের টিচারকে পড়াটা দিতে পারো, সেই ব্যবস্থাটা করে দিব। সো তুমি যেটা করবে, প্রথমে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধবকে এই ক্লাসটা শেয়ার করে দিতে পারো তোমাদের স্কুলে যে গ্রুপটা আছে সেই গ্রুপে। এতে করে সবাই যখন একসাথে দেখবা তখন আমারও সাহস বাড়বে এবং পুরো গণিত বইটা কিন্তু আমি সমাধান করে দিতে পারবো। হ্যাঁ, সো প্রতিদিন ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ওকে, তো দেখো এখানে কি বলতেছে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে কি কি হবে সেটা আমাদেরকে আর কি এখান থেকে বহুপদী প্রশ্ন 1 2 3 এর মধ্য থেকে হয় একটা হতে পারে, না হলে একটা না, হয় 1 আর 2 নাম্বারটা রাইট হতে পারে, অথবা 1 আর 3 নাম্বারটা রাইট হতে পারে, না হলে 2 3 রাইট হতে পারে, অথবা 1 2 3 তিনটাই রাইট হতে পারে। তো এই তিনটার পয়েন্টকে আমরা এখন বিশ্লেষণ করব, করে তারপরে দেখব যে আসলে কি হয়। তো এখানে বলছে ম্যাজিক সংখ্যা হবে 15। খেয়াল করো, 3 ক্রমের ম্যাজিক বর্গ। তো 3টা ক্রম, এই যে এখানে 3 ক্রমের, এদিকে 3 ঘর, তারপরে নিচের দিকে 3 ঘর। হ্যাঁ, মানে তুমি যেদিকে যাবা 3 ঘর করে পাবা। এবার একটা বিষয় খেয়াল করে দেখো, তুমি এই 3টাকে যোগ করো, যে কোনো 3টাকে যোগ করলে 15 হবে। যে কোনো 3টাকে যোগ করলে কত হবে? 15 হবে। 6 আর 1 7, 8 আর 7 কত? 8 আর 7 15। দেখো 15 হয়েছে না? আবার দেখো, যদি আমি এই 3টে যোগ করি, 7 5 12, 12 আর 3 কত? 15। তাহলে 15 হয়েছে। 9 আর 2 11, 11 আর 4 15। তো 15 হয়ে গেল। এখন এই পাশেরগুলো যোগ করে দেখি, 7 আর 2 9, 9 আর 6 15। আবার 9 আর 5 14, 14 আর 1 15। আবার 4 আর 3 7, 8 আর 7 কত? 15। তাহলে আমরা যেদিকেই যোগ করি না কেন, 3টা ঘর যোগ করলেই কিন্তু 15 আসবে। তো 15ই কিন্তু আসলো আমাদের। তাহলে এখানে আমরা বলতে পারি যে 1 নাম্বারটা রাইট। কি বলছে? ম্যাজিক সংখ্যা হবে 15। এবার দেখো, কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। এই যে দেখো, প্রথম ঘরটা, মাঝখানের ঘরটা কিন্তু কি হয়েছে? কেন্দ্র। এটা কেন্দ্র। কেন্দ্র মানে কি? মাঝ বরাবর যেটা আছে, চারপাশ থেকে চিন্তা করলে মাঝখানে যেটা আছে ওইটা কত? 5 আছে না? 5। তার মানে 2 নাম্বারটাও কিন্তু রাইট। 2 নাম্বারটা কি রাইট? এবার বলছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যা বসানো থাকে। দেখো 1 থেকে 15 বলছে, ওখানে ওরা বলে দিচ্ছে 1 থেকে 15। আসলে কি 1 থেকে 15 হয়েছে? দেখো তো, 1 2 3 4, তারপর 5, হ্যাঁ 5, তারপর 6 7 8, হ্যাঁ 9। খেয়াল করো কয়টা হলো? মোট 9টা। কিন্তু আমরা 1 থেকে 9 পর্যন্ত বলেছি, এখানে 1 থেকে 9 পর্যন্ত লিখেছি। কিন্তু ওরা আমাকে একটা মিস ইনফরমেশন দিচ্ছে যে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো হবে। আসলে কি 1 থেকে 15 পর্যন্ত বসাইছি, নাকি 1 থেকে 9 পর্যন্ত বসাইছি? তুমি একটু খেয়াল করে দেখো তো। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত ব্যবহার করেছি। কিন্তু ওরা বলেছে 15। তাহলে ওইটা কি? রং। এটা কিন্তু কি? রং অ্যান্সার। হ্যাঁ, এটা রং অ্যান্সার, এটা রং। তাহলে রাইট কোনটা? এই যে 1 এবং 2। তাহলে 1 আর 2 আছে কি? ক নাম্বারটা। সো উত্তর কি? ক নাম্বার। এবার দেখো পরেরটা কি বলছে। বলছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? 9 দ্বারা বিভাজ্য। এখন আমরা একটার পর একটা ক্যালকুলেশন করে দেখব যে কোনটা 9 দ্বারা বিভাজ্য হয়। দেখো, আমরা এখানে ক্যালকুলেশন করব। প্রথমে আছে কত? 52 25। আমরা এখানে লিখি 52 যোগ হচ্ছে 25। তারপরেরটা আছে কত? 527 যোগ 725। 527 যোগ 725। 527 725। 412 234। কত? 412 234। 412 234। 412 234। তার 75 বিয়োগ 57। 75 বিয়োগ 57। খেয়াল করো, এখন আমরা আমাদের প্রশ্ন হচ্ছে
নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য, মানে এইটা সমাধান করলে যে মানটা আমরা পাবো সেটা কি 9 দ্বারা ভাগ করা যায় কিনা। আবার এইটাকে যদি আমরা ভাগ করি, হ্যাঁ এরকম প্রত্যেকটা ফলাফলকে আমরা যদি ভাগ করি তাহলে সেই ভাগফলটা 9 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা দেখব। তো এখন আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করি, দেখি। দেখো আমি হচ্ছে ক্যালকুলেটর নিয়ে তারপর সমাধান করব। হ্যাঁ ক্যালকুলেটর নিয়ে তারপর সমাধান করব, তাহলে বুঝতে পারবো আরও। ওকে, তো 52 যোগ 25, 52 যোগ 25, দেখো 52 আর 25 যোগ করলে কত হয়? 77 হয়। আচ্ছা, এখন দেখবো আমরা এই 77কে 9 দ্বারা ভাগ করা যায় কিনা। যেহেতু ওরা বলেছে 9 দ্বারা বিভাজ্য, খেয়াল করো, বলেছে 9 দ্বারা বিভাজ্য, মানে এই যে ক্যালকুলেশন দেখো 52 যোগ 25 এই দুটো যোগ করে যে উত্তর হবে সে তাকে 9 দ্বারা ভাগ করা যায় কিনা। তো দেখতে পাচ্ছি এই 77কে কি আমরা 9 দ্বারা ভাগ করতে পারি? দেখো তো এই যে ভাগ 77 ভাগ কত? 9। 77 ভাগ 9 আসলে কি হয়? হয় না। দেখো কত পয়েন্ট আসছে, তাই না? কত পয়েন্ট আসছে, এটা উত্তর আসে কত? এটাকে যদি আমি 9 দ্বারা ভাগ দিই তাহলে ভাগফল আসে কত? খেয়াল করো, 8.555 ডট 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 ডট। তাহলে এটা গ্রহণযোগ্য না। কি হবে বলো? এটা গ্রহণযোগ্য না। ওকে, তাহলে এটা বাদ। এখন আমরা যাব পরেরটাতে যাব। ওকে, তারপর 527 যোগ 725, দেখো 527 যোগ 725, 527 তারপরে যোগ 527 যোগ 725, 725 725 কত হয়? 1252 হয়। 1252 হয়। এটাকে আমরা 9 দ্বারা ভাগ দিব। আচ্ছা, এটাকে আমরা যদি 9 দ্বারা ভাগ দেই তাহলে কত হবে? 9 দ্বারা ভাগ দিলে 139.111, তার মানে এটাকেও ভাগ করা যাচ্ছে না, ডট 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 মান আসতেছে। হ্যাঁ, আরও অনেক পয়েন্টের পরেও আরও অনেক আসতেছে। তারপর 412 234, খেয়াল করো তো, 412 যোগ 234, এই যে 234, 2 3 4, তাহলে কত আসে? 646 আসে, তাই না? 6 4 6। তো এটাকে ভাগ দেই আমরা, 9 দ্বারা ভাগ দেই, দেখি পারি কিনা। ভাগ 9, 6 4 6 ভাগ 9, তাহলে কত আসে? 71 এটাকে 9 দ্বারা ভাগ দিলে কত আসে? 71.777 ডট ডট ডট, মানে অসংখ্য মান আসে। এখন হচ্ছে কত? 75 বিয়োগ, দেখো ঘ নাম্বারটা, তাহলে এটাও উত্তর না, এটাও না। এখন ঘ নাম্বারটা হচ্ছে লাস্ট আপডেট আমাদের কাছে, লাস্ট অপশন। 75 মাইনাস 57 কী হবে? 75 তারপরে মাইনাস 57 কত হবে? 18 হবে। কত হবে? 18। 18কে কত দ্বারা ভাগ দিব? 9 দ্বারা। তো 18কে 9 দ্বারা ভাগ দিলে 9 2 18, 2 হয়। তাহলে কি নিঃশেষে বিভাজ্য, ভাগ করা যাচ্ছে, সো এটা বিভাজ্য। সো এটা কি রাইট অ্যান্সার হচ্ছে কত? ঘ নাম্বারটা। তাহলে এখানে উত্তর হবে কত? ঘ নাম্বার। এই যে ঘ নাম্বারটা হচ্ছে কি উত্তর। ঘ নাম্বারটা কি উত্তর এখানে। তারপরে দেখো 4টা 9 কোন বীজগণিতীয় রাশির শততম পদ? খেয়াল করো, শততম পদ। তাহলে এখানে তুমি 100 মান বসাও, 100 বসাও। কার সাথে বসাবা? প্রথমে আছে কত? 99 যোগ ক যোগ 1, 99 গুণ ক যোগ 1। খেয়াল করো তো, ক মানে হচ্ছে কত? এখানে খেয়াল করো, ক মানে কত? ওটা মুছে দেই। ক হচ্ছে 100। খেয়াল করো, ক কিন্তু কত? 100। এখন আমাদেরকে যেটা করতে হবে, যেটা বলেছে করতে, সেটা হচ্ছে 9 9 9, 4টা 9 হবে। হ্যাঁ, 4টা 9। ওকে, 4টা 9 লিখলাম। এখন বলতেছে যে কোন বীজগণিতীয় রাশি শততম পদ, মানে 100তম পদ। তাহলে ক সমান কত? 100। এখন আমরা ক নাম্বারটা প্রথমে টেস্ট করব। কতে আছে কি? 99 ক যোগ 1। খেয়াল করো, 99 ক যোগ 1। এখন আমি যদি এখানে মান বসাই 99 ক এর জায়গায় 100 বসাও, গুণ কত? গুণ কত? 100 যোগ কত? 1। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে 99, 1কে 99, পরে আছে 2টা শূন্য, এই দুটো শূন্য এখানে বসাই দাও। 99 1কে 99, মানে ক্যালকুলেটারে গুণ করো, যোগ 1, তাহলে হবে কত? 99 0 1 হবে। তো এখানে আছে কি? 4টা 9। তাহলে কি মিললো? মিললো না। সো এটা কি? কাটা, ক নাম্বারটা কাটা। এখন হচ্ছে আমরা পরেরটাতে যাব।
খ নাম্বারে বলছে 99 ক বিয়োগ 1, খেয়াল করো 99 ক, 99 ক বিয়োগ 1, তাও ভালো, দেখি ট্রাই করে। 99 ক এর জায়গায় 100 বসাও, গুণ 100, ক না লিখে কত লিখলাম 100 লিখলাম, বিয়োগ 1, তাহলে এখানেও তাই 99 1 99, আর পরে শূন্য আছে দুইটা, শূন্য বসাই দিয়ে 1 বিয়োগ করো, তাহলে কত হবে 9900 থেকে 1 বাদ দিলে 9899, 9899 রাইট হয়েছে, 9999, তাহলে এটা কি রং, এটা হয় নাই। ওকে, এরপরে যাব পরেরটাতে। গ নাম্বারে দেখো, গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলছে কি ক স্কোয়ার প্লাস 1, ক স্কোয়ার প্লাস 1, ক স্কোয়ার মানে কি, ক মানে তো 100, ক মানে কি 100, তো 100-র উপরে কি লিখতে হবে, স্কোয়ার লিখতে হবে, যোগ কত 1, তো 100-র উপর যদি আমি স্কোয়ার করি তাহলে 1 4টা শূন্য হয়, তাহলে 10,000, যোগ কত 1, তার মানে কি 10,001, তাই না, 10,001 উত্তর। তাহলে এটাও কি রং, কারণ এখানে আছে 9999, তাহলে এটাও রাইট না। এখন ঘ নাম্বারটা দেখবো, খেয়াল করো ঘ নাম্বারটা। তো ঘ নাম্বারে কি আছে, ক স্কোয়ার বিয়োগ 1, ক স্কোয়ার বিয়োগ 1, তাহলে ক স্কোয়ার বিয়োগ 1, তাহলে এই ক সমান কত 100 না, ক সমান 100, 100টা ক এর জায়গায় লেখো 100, মাথার উপর কি আছে স্কোয়ার আছে, বিয়োগ কত 1, তাহলে 100-র উপরে স্কোয়ার করলে কত হয় 10,000, বিয়োগ কত 1, তার মানে কি 9999, 10,000 থেকে 1 গেলে 9999 না, তাহলে এটা কিন্তু রাইট। তো লাস্টেরটা কি রাইট হবে, যে লাস্টেরটা রাইট হবে, ক স্কোয়ার, ঠিক আছে, ক স্কোয়ার বিয়োগ 1, খেয়াল করো ক স্কোয়ার বিয়োগ 1, এটা হচ্ছে কি রাইট অ্যান্সার। বলছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, ক সংখ্যক বলছে, হ্যাঁ কি বলছে, ক সংখ্যক বলছে, তাহলে ক সংখ্যক বললে, হ্যাঁ ক সংখ্যক, তা আমি যদি বলি বিজোড় স্বাভাবিক সংখ্যা মানে কি, বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 3, তারপর কত 5, তারপর কত 7, এভাবেই তো হয়, তাই না, তাহলে ক সংখ্যক ক্রমিক, তো আমি মনে করে 3টা দিলাম আগে, হ্যাঁ স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যার যোগফল, তাহলে এখানে বিজোড় সংখ্যাগুলো যোগ করো, তো 3 এর 1 কত 4, 5 আর 4 কত 9, 9 হয়েছে না 9। আচ্ছা এই 9 আমরা 3-এর উপরে স্কোয়ার করলে কত হয় 9 না, 3-এর উপরে স্কোয়ার করলে কত 9 না, তাহলে খেয়াল করো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 2 3, 3টা সংখ্যা না 1 2 3, তার মানে 3-এর উপরে স্কোয়ার 3, ক সংখ্যক, ক সংখ্যক মানে কয়টা 1টা 2টা 3টা, তাহলে ক স্কোয়ার, এই 3 মানে কি ক, 1টা 2টা 3টা, 3টা কি ক, সো এভাবে আর কি বের করতে পারি। এখন যদি আবার বলি যে না, তাহলে আমরা একটু অন্যভাবে চিন্তা করি, দেখো আরেকটু অন্যভাবে চিন্তা করি, যেমন হচ্ছে 1 তারপর কত যোগ 3 যোগ 5 যোগ 7, স্যার একটু বাড়াই নিলাম, হ্যাঁ বাড়াই নিলাম, যোগ আরও অসংখ্য থাকতে পারে, আরও কি অসংখ্য থাকতে পারে। তো এখন আমি আপাতত 3টা নিচ্ছি, হ্যাঁ আপাতত 4টা নিচ্ছি। তাহলে দেখো ক মানে কত, এখানে 4, ক মানে কত 4, মাথায় রেখে কিন্তু ক মানে কত 4। আচ্ছা তাহলে দেখো 3 আর 1 কত 4, 5 আর 4 কত 9, 9 আর 7 কত 16, সবগুলো যোগ করো, 3 আর 1 4, 5 আর 4 9, 9 আর 7 কত 16, 16 হয়েছে না, তাহলে 16 কতর বর্গ বলো তো 4-এর উপরে স্কোয়ার, তো 4 মানে কি ক, 4 মানে কি ক, তার মানে ক এর উপরে স্কোয়ার করো, ক এর উপরে স্কোয়ার করো। আবার দেখো তাহলে স্যার আরেকটু পাল্টাই নেন, তাহলে ক মানে আপনি 5 নেন, ক মানে কত নেব 5 নেব, দেখো উত্তর 5 বের হয় কিনা, ক মানে আমি 5 নিলাম, তার মানে 5টা ঘর পর্যন্ত, একটা ঘর 3 যোগ, হ্যাঁ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে ক সমান কত নিছি 5 নিছি। এখন দেখবো এগুলো সব যোগ করে কত হয়, 3 আর 1 কত 4, 5 আর 4 কত 9, 9 আর 7 কত 16, 16 আর 9 কত 25, 16 আর 9 কত 25, তাহলে 25 কতর উপর বর্গ করলে 25 হয় 5-এর উপর, তাহলে 5 মানে কি ক, 5 মানে কি ক, তাহলে 5-এর জায়গায় ক বসাও, তাহলে ক এর উপর কি স্কোয়ার, সো আমরা বলতে পারি কি ক এর উপর স্কোয়ার, জাস্ট ক এর উপর স্কোয়ার লিখলেই হবে, ক এর উপর স্কোয়ার লিখলেই হবে। ওকে, তারপর চলো 4 নাম্বারের পরে এখন যে পরেরটাতে 5 নাম্বারে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়।
কয়টা সংখ্যা আছে? এখানে মূলত 35টা আছে। এখানে মূলত কয়টা হবে? 35টা হবে। 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? যেমন আমরা যদি বলি 1 স্কোয়ার 1 স্কোয়ার মানে কত হয়েছে? 1 স্কোয়ার 1 স্কোয়ার মানে 1 1 1 1 1 1 মানে 2। আবার যদি বলি 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, তার মানে 2 এর উপর স্কোয়ার করলে কত? 4। 3 এর উপর স্কোয়ার করলে কত? 9। 9 আর 4 কত? 13। ফলাফল কিন্তু 13, মানে 100 চেয়ে ছোট হইল। আবার যদি বলি যে না, তাহলে এরকমভাবে না, হ্যাঁ 2 তো হইলই, এখন 2 এর উপরে স্কোয়ার বললাম আর 3 এর উপরে স্কোয়ার বললাম, তাই না? ওকে, এবার আমি যদি বলি 2 3 3 যোগ 4, তাহলে 3 এর উপরে স্কোয়ার 4 এর উপরে স্কোয়ার, 3 3 কত? 9, 4 এর 4 4 কত? 16, তাহলে কত হলো? 25 হলো। এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে টোটাল 35টা মান পাবো। টোটাল কয়টা মান পাবো? 35টা মান পাবো। এখানে বলছে একটা ম্যাজিক দিছে, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? এই যে মাঝখানে কত হবে? মাঝখানে হচ্ছে কত হবে সেটা আমরা দেখব। তার আগে এখানে দেখি কিসের মান বের করতে বলছে। বলছে নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের একটি ম্যাজিক বর্গ। আচ্ছা, আমরা দেখি এই পাশে গুণ করে যোগ করে কত হয়, সেটা দেখলেই বুঝতে পারবো। খেয়াল করো, 12 আর 19 কত হয়? 4 আর 9 13, 13 আর 2 15, 5 হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, মানে 45, তাই না? আচ্ছা, তারপর এই পাশটা হিসাব করে দেখি, 7 আর 2 9, 9 আর 6 15, 5 হাতে 1, 1 আর 1 2 3 4 45। এবার এই পাশেরটা দেখি, 4 আর 3 কত? 7, 8 আর 7 কত? 15, 15 5 হাতে 1, 1 আর 1 2 আর 1 3 আর 1 4 45। এ পাশে হিসাব করে দেখি তো, 8 আর 1 9, 9 আর 6 কত? 15 5, 15 5 হাতে আছে 1, 1 আর 1 2 আর 1 3 আর 1 4 45। তাহলে এখন এই পাশ ওই পাশ সব যেহেতু যোগ করে 45 হচ্ছে, তাহলে মাঝখানেটা যোগ করে কত হবে? 45 হবে। কিভাবে তাহলে এখন বের করব কিভাবে? তো মাঝখানে তো আছে ক, তাহলে 2 মাথায় কত আছে দেখো, 2 মাথাটা হিসাব করতে হবে। ওকে, তাহলে এক মাথায় মাঝখানে আছে কত? ক, আর ওপাশে আছে কত? 17 আছে। এপাশে আছে 17, এপাশে কত আছে? 17 আছে। যোগ ওপাশে কত আছে? 13 আছে। ওপাশে কত? 13। ওকে, আর এই সব 3টা যোগ করলে কত হয়? 45 হয়। 3টা যোগ করলে 45 হয়। তাহলে এখন আমি কটা রেখে বাকি দুটোকে ওই পাশে নিয়ে যাব। তো দেখো, ক রেখে এই দুটো যোগ করো, 7 আর 3 10 এর 0, 7 আর 10 এর 0 হাতে 1, 1 আর 1 2 আর 1 3 30। ক যোগ 30 সমান কত? 45। তারপরে কত হবে? ক সমান 30 ওই পাশে গেলে কি হয়? 45 বিয়োগ 30। 30 এই পাশে যোগ ছিল, ওই পাশে গেলে বিয়োগ হয়েছে। এখন দেখো, ক সমান 45 থেকে 30 গেলে কত হয়? 15 হয়। তাহলে মাঝখানের ঘরে কিন্তু কত বসবে? 15 বসবে। মাঝখানের ঘরে কত বসবে? 15 বসবে। ওকে, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? তাহলে গ হবে উত্তর 15। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? আসলে ম্যাজিক সংখ্যা কত? 45। ম্যাজিক সংখ্যা কত? 45। মনে রাখবা, যোগ করে যা পাবো, তাই সেটা হচ্ছে তার ম্যাজিক সংখ্যা। সো ঘ নাম্বারটা কি উত্তর? ম্যাজিক সংখ্যা কত? 45 হবে ম্যাজিক সংখ্যা। এটা মনে রাখবা কিন্তু, হ্যাঁ, 45 হবে কি ম্যাজিক সংখ্যা। ওকে, এবার হচ্ছে 7 নাম্বারের পরে এখন যাব 8 নাম্বারে। 8 নাম্বারে কি বলছে দেখি। 8 নাম্বারে বলতেছে প্রথম 3টি, খেয়াল করো, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি ড্যাশ। প্রথম 3টা মানে 1, তারপরে হচ্ছে 3, তারপর হচ্ছে কত? 5। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 3 5। তাহলে 1 3 5, 3 আর 1 4, 5 আর 4 কত? 9 হয়েছে। 9 প্রথম 3টে, 1টা 2টা 3টে, প্রথম 3টে স্বাভাবিক সংখ্যার প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, এখানে কিন্তু সব বিজোড় স্বাভাবিক সংখ্যা কত? 9। তাহলে এখন দেখো, এই 9কে আমরা 3 3 9 বলতে পারি না। 3 3 কত? 9। তার মানে দুটো একই রকম সংখ্যা গুণ করলে 9 হচ্ছে। সো এটা কি পূর্ণবর্গ, মানে 9কে আমরা বর্গমূল করতে পারি। কত হয়? 3 হয়। ক্যালকুলেটর নিয়ে দেখো, 9কে বর্গমূল করলে 3 হয়। তাহলে এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার দেখো, 9 কি একটা বিজোড় সংখ্যা না? 9 একটা বিজোড় সংখ্যা। 9 একটা কি বিজোড় সংখ্যা। 9 এখানে একটা
বিজোড় সংখ্যা, কিন্তু 9 কি আসলে মৌলিক সংখ্যা? না, এখানে বলছে কি মৌলিক সংখ্যা, তাহলে এটা উত্তর হবে না। তাহলে 1 আর 2 হচ্ছে উত্তর। 1 আর 2 কি উত্তর হবে। তো আমাদের আজকের ক্লাস আমরা এ পর্যন্ত রাখছি, হ্যাঁ। তারপর আমাদেরকে অঙ্ক করতে হবে অনেকগুলো। তো যারা আমার চ্যানেলে প্রথম, তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করো। আর আমার অনলাইন ব্যাচে তুমি চাইলে ভর্তি হতে পারো। মাত্র 500 টাকা দিয়ে তুমি 1 বছর ক্লাস করতে পারবা। একবারে অষ্টম শ্রেণীর প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা মাত্র 500 টাকার বিনিময়ে। সো যারা ভর্তি হতে চাও তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর হচ্ছে তোমার যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও, ক্লাস শুরু হয়ে যাবে। আর ক্লাস শুরু হলে একদম তুমি 1 বছর ক্লাস করতে পারবে। জুম অ্যাপে ক্লাস হবে সরাসরি, সেই সিস্টেমে আমি শিখিয়ে দেবো কীভাবে ক্লাস করতে হয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।